লাইনটা লাগাই কি অবস্থা। আচ্ছা আগে বায়োসটা মেপে দেখি যে আমার বায়োসটা কেমন আছে। বন্ধুরা দোকান রানিং টাইম কাজ করতেছি, আউটসাইডে নয়েজ আসবে। বা আপনি মিটারটা দেখেন, আমি এনতে করতেছি। সাইদুল ভাই জি আপনি মিটারটা, হ্যাঁ মিটার দেখেন, দেখুন ধরলাম এখানে আমি 400 মিলিভোল্ট ধরলাম। ভাই একটু উঁচু করে ধরেন তাহলে দেখতে সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা অধিকাংশ লোকই কিন্তু যারা সাধারণত হোম ইউজার, পাশাপাশি ভাড়ার কাজেও, এমনকি আমি নিজেও এই ধরনের যে সার্কিটগুলো, এই যে সার্কিট, তারপরে আপনার এই যে 2 ট্রানজিস্টর সার্কিট, এরকমের 4 ট্রানজিস্টর 8 ট্রানজিস্টর, এই সার্কিটগুলো যারে আমরা ডিরেক্টলি বলি বাংলা সার্কিট, আসলে কিন্তু বাংলা না। আমার মনে হয় না যে বাঙালির মাথায় এত বুদ্ধি আছে যে একটা ডায়াগ্রাম ডিরেক্ট মাথার মধ্যে গাইতে একটা সার্কিট তৈরি করবে, বুঝছেন? যে এই ট্রানজিস্টরের বেজ, ওই ট্রানজিস্টরের ইমিটার, ওইটা রেজিস্টার, ওইটার পিএফ ইত্যাদি। তো এক কথা আমরা বাংলা সার্কিট বলি, তো বোঝার জন্য আমিও বাংলা সার্কিট বললাম। তো এই সার্কিটে একটা প্রবলেম থাকে দেখবেন অনেক সময়, সেটা কি, আমি সেটটা অন করি। তো দেখেন এখানে একটা সিরিজ বাল্ব জ্বলতেছে, স্পিকার লাগালে কি হয়, আলো বেড়ে যায়। তো আমি জায়গা দেখেন দেখাচ্ছি, ওই দেখেন আলোটা বেড়ে গেছে, স্পিকার তার খুলে দিছি, আলো কিন্তু কমে গেছে। এইটা কেন হয় দেখুন, আমি সমাধান করছি, তারপর আপনাদের দেখানোর উদ্দেশ্য আমি নতুন করে ভিডিও করতেছি। তো এখন আপনাদের দেখাবো। সাইদুল ভাই ক্যামেরা ধরে, এই মুহূর্তে আমি আমার ট্রানজিস্টর মানে আমার বেস ভোল্টটা একটু মাপবো। তো আমি প্রথমে মিটার দিক দেখেন, মিটারের অপশনটা আমি রাখিছি হচ্ছে ডিসি মোডে। গ্রাউন্ডে একটা তার ধরলাম ফিল্টারিং বোর্ডের, আর ট্রানজিস্টর বেজে একটা তার ধরলাম প্রুফ। তো দেখেন এখানে কত ভোল্টেজ আসে, 1.4599, তার মানে 1.5 ভোল্ট আছে একটা। এ হচ্ছে 52 সাইডে। এবার 1943 সাইডে একটু দেখাই আপনাদেরকে, ওই ধরেন 1 মানে 1.5 ভোল্ট আছে। এদিকে মানে এদিকে ধরেন, এদিকে আমার দিকে হাতের দিকে। তো এখন এত ভোল্টেজ যখন আপনার এই বেজে থাকবে, ট্রানজিস্টর কি হবে, কি ক্ষতি হবে শোনেন। আপনার সিরিজ ভাল্ব তুলনামূলক বেশি জ্বলবে, স্পিকার অটোমেটিক একটা ভোল্ট যে দাঁড়া থাকবে, স্পিকার সামনে নয় পিছনে, নেগেটিভ পজিটিভ বিষয় টেনে ধরে রাখবে, এরপরে ট্রানজিস্টর অতিরিক্ত গরম হবে। তো এইটার সমাধান কি, এইটার সমাধান আমি বের করছি। দেখেন এইখানে আমার ফিডব্যাক থেকে যে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে আপনার 56 বা 55 এরকমের, ঠিক আছে? তো এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা তার লাগানো, মানে আমি কাজের সুবিধার্থে এটা করছি। এখন এখানে আমাদের ভিডিও বেশি বড় করতে যাচ্ছি না, তারপর না দেখাইলে নয়, আমি এটাকে অফ করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আমি আপনাদের বোঝানোর স্বার্থে দেখেন, আমি এখানে 56K রেজিস্টারের জায়গায় আরো একটা 56K অ্যাড করে দিলাম। তার মানে এটা সিরিজ কানেকশনে 110K 12K এরকমের রেঞ্জে চলে গেছে। তো এই অবস্থায় যদি অন করে দেখেন সিরিজটা কত বেশি জ্বলে, দেখেন অনেক বেশি জ্বলতেছে, সিরিজটা অটোমেটিক অনেক বেশি জ্বলতেছে, ক্যামেরাটা বোলার হচ্ছে। এবং স্পিকার লাগাইলে দেখেন, স্পিকার তার যদি আমি একটা লাগাই, দেখেন স্পিকারের শব্দ হচ্ছে এবং সিরিজটা আরো অনেক বেশি জ্বলতেছে। এবার এই অবস্থাতে আপনাদেরকে আমি ইমিটারের ভোল্টেজটা দেখাবো। ভাই ক্যামেরা ধরে, ইমিটারের ভোল্টেজটা একটু দেখাচ্ছি। তার মানে আমাদের বেস বায়োসে কত ভোল্ট আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি এতটা খোলামেলা ভাবে আপনাদেরকে কেউ দেখাইছে কিনা, আপনারা দেখছেন কিনা জানি না, দেখলে ভালো, না দেখলে দেখে নিন, সীমিত সময়ের জন্য সুযোগ। দেখেন এবার দেখেন কি হলো, 3.33 ভোল্ট, এবং এই সাইডও দেখতে পাচ্ছি 3.33 ভোল্ট, ঠিক আছে? তার মানে 3 ভোল্ট প্লাস চলে আসছে। তার মানে কি, লাইন অফ করে নিন, একটা সার্কিট নিয়ে দেখাই। দেখেন এইখানে এই যেটা সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটের ফিডব্যাকের সঙ্গে যেটা 56K এসে এই সাইডে লাগছে, এখানে এই যে রেজিস্টারটা থাকে, এই রেজিস্টারটা যদি ওমস বাড়ানো হয় বায়োস বাড়বে, আর যদি ওমস কমিয়ে দেওয়া হয় তাহলে বায়োস কমবে। তো এটা সলিউশন কি, সাধারণত একটা সার্কিটে 250 থেকে সর্বোচ্চ 400-র মধ্যে যদি বায়োসটা রাখা হয়, বাংলা সার্কিটের জন্য বলতে, যেহেতু বাংলা সার্কিট প্রেশার বেশি লাগে, সেক্ষেত্রে পারফেক্ট হবে, সর্বোচ্চ পারফেক্ট। আর যদি আপনি 300-র মধ্যে রাখতে পারেন আরো ভালো হয়। তো এখন যে কাজটা করব, আমি এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাগাবো, সেটাতে আমি চেষ্টা করব 400-র মধ্যে যেন আমার বায়োসটা থাকে। এরপরে 400 মানে কি, 400 মিলিভোল্ট,
এই 400 মিলিভোল্টটা যদি আমার এটা থাকে তাহলে এটা হবে মোটামুটি যথেষ্ট পারফেক্ট, তুলনামূলক হিট কম হবে। যেহেতু বাংলা সার্কিট বেস্টন দিয়ে বাজানো হবে, একটু আপনার এখানে একটু বেশি না রাখলে হবে না। তো আমি এখন যে কাজটি করবো সেটা করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে। বন্ধুরা দেখেন আমি এখানে একটা 22K রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, এখানে 22K। তো 22K দেওয়ার পরে দেখি কত ভোল্টেজ আছে সেটা দেখাই। ভাই ক্যামেরা ধরেন। 22K এর পরে আমাদের রেজাল্টটা কি আসছে, আমরা কি করলাম, তাই না? তো ওই যে সিরিজ অন করে দেখেন, সিরিজের বাতিও আগের থেকে অনেকটাই কমে গেছে। তো স্পিকার লাইনটা লাগাই কি অবস্থা। আচ্ছা আগে বায়োসটা মেপে দেখি যে আমার বায়োসটা কেমন আছে। বন্ধুরা দোকান রানিং টাইম কাজ করতেছি, আউটসাইডে নয়েজ আসবে। বা আপনি মিটারটা দেখেন, আমি এনতে করতেছি। আপনি মিটারটা, হ্যাঁ মিটার দেখুন ধরলাম এখানে আমি 400 মিলিভোল্ট ধরলাম। ভাই একটু উঁচু করে ধরেন তাহলে দেখতে সুবিধা হবে, মানে মিটারটা দেখা যাচ্ছে না, ভোল্টেজটা দেখা যাচ্ছে, কারেন্ট রিফ্লেকশন হচ্ছে। আচ্ছা এই সাইডে কত আছে দেখি। হ্যাঁ এই সাইডে আছে 400 ভোল্ট বা সামথিং মাইনাস প্লাস। ব্যাস, তাহলে কি হলো, আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম? শুধু তো ভিডিও দেখলাম চলে গেলাম। অনেকে বলে ভাই আপনি অনেক বেশি বক বক করেন। ভাই বক বক না করলে কি শিখতে পারতেন? সাইলেন্ট মোডে ভিডিও কি স্যার শিখবেন আপনি? ডাইরেক্ট কথা ভাই, আমি রিয়েল লাইফে অনেক বেশি ডাইরেক্ট, যেটা ভিডিওতে। তো যাই হোক, এখানে 22K রেজিস্ট্যান্স লাগানোর পরে দেখতে পেলাম আমার বায়োসের প্রেসারটা অনেকটাই কমে গেছে। যেখানে আগে আমি একটা 56K যখন ইন্নালিল্লাহ। তো দেখুন বন্ধুরা চুল লেগেছে হাতে, পান খাই তো বুঝেন তো। তো দেখেন এখানে আমি প্রথমে 56 ওহমসের রেজিস্ট্যান্স লাগানো ছিল, 1.5 ভোল্ট পাইছি। যখন আমি 100 ওহমস প্লাস করে দিছি, মানে দুইটাকে সিরিজ করে দিছি একই মানের, তখন কি হয়েছে এখানে আমার বায়োস তার ডাবলের বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, 20K লাগাইলে 400-র মধ্যে আমার বায়োস কিন্তু চলে আসছে। সব সার্কিটের ক্ষেত্রে নাও হতে পারে, তবে অধিকাংশ এরকমটা হয়। তো লাইনটা বন্ধ করে দিই। তো এইভাবে আমি আমার এই সেটের বায়োসটাকে লিমিটেশন করলাম। এখন যেহেতু বাংলা সার্কিট, এক সার্কিটের কোনো সার্কিটে তো ভেরিয়েবল থাকে, ওটাতে কমাইতে হয় বাড়াইতে হয়। তো এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এক নজর সেটটা একটু দেখায়। আসলে কাজ করতেছি তো, যার কারণে পরিবেশটা অত বেশি ভালো না, এটা আসলে কাজ চলতেছে। এই সার্কিটটা দেখুন ভিতরে অবস্থা, আগে ওইভাবে করা ছিল, কোনো ব্যাপার না, মেন আগে কাজ করি পরে সাধারণ গোছালে হবে। তো আপনারা যদি এই নিয়মে কাজ করেন, আশা করি আপনাদের ট্রানজিস্টর গুলো খুব কম কাটবে। আর এই বায়োস লিমিটেশন করলে আপনারা কত কিছু পাবেন দেখেন, সিরিজ জ্বলবে কম, স্পিকার মানে অটোমেটিক্যালি লাফাবে না, এদিক ওদিক দৌড়বে না, হ্যাঁ মানে টেনে ধরে রাখবে না। এরপরে ট্রানজিস্টর হিট কম হবে এবং একটু বেশি সাউন্ড দিলেও তুলনামূলক সাউন্ড কম ফাটবে, যেহেতু বায়োসের প্রেসার কম ইত্যাদি। তো এটা হচ্ছে বিষয়। সাধারণত আমাদের এটা যদি মিক্সার চালানো হতো সেক্ষেত্রে রিকমেন্ড ছিল 250 থেকে 300 মিলিভোল্টের মধ্যে রাখার জন্য। কিন্তু এটা তো দেখেন যে আমাদের সাধারণ যে বেস্টন আছে না, এই সাধারণ বেস্টন দিয়ে এটা চলবে। তো এই জন্য আমি কি করলাম, 400 মিলিভোল্ট রাখলাম। এখানে যদি আপনারা আরো বায়োস কমাইতে চান সেক্ষেত্রে 15K লাগাই দিবেন। হ্যাঁ 1 ওয়াট একটা রেজিস্ট্যান্স 15K লাগাই দিবেন, যথেষ্ট। আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি। কেমন লাগলো ভিডিওটা আগে কিন্তু সেইটাই বলবেন, আমি ভিডিও দিতাম না কিন্তু কাজ করতেছি। এই যে আমার সাইদুল ভাই, আমার বুনাই, আবার ভাই লদা হয়েছে। যাই হোক, তো ভাই কাজ শিখতেছেন, ভাইয়ের ডেকোরেটর আছে, বড় ডেকোরেটর, কিন্তু ভাই আসলে সম্পর্ক ভালো হইলে যা হয় আর কি। তো ওই রাত জেগে এখন আমার কাছ থেকে ভাই কাজ দেখতেছেন, আমিও চেষ্টা করতেছি তার এই যতটুকু সম্ভব বোঝানোর জন্য। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের মূল কাজটা বোঝালাম। তাহলে কিভাবে আপনারা বায়োস কন্ট্রোল করবেন, এই যে নিয়মটা দেখালাম, এই নিয়মে যদি আপনি বায়োস কন্ট্রোল করেন আপনার ট্রানজিস্টর হিট কম হবে, সিরিজ অটোমেটিক বেশি জ্বলে থাকবে না, ইত্যাদি অনেক সুবিধা পাবেন, ট্রানজিস্টর কম কাটবে ইত্যাদি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।